বেগম খালেদা জিয়া দলের ঊর্ধ্বে উঠে যে সবার হয়ে উঠেছিলেন তা যেন আরেকবার প্রমাণিত হলো। তার স্মরণে নাগরিক শোক সভায় সংসদের দক্ষিণ প্লাজায় সব দলমত যেন একসঙ্গে মিলল, যেখানে সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও ছিলেন সাধারণ মানুষও। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। প্রয়াণের পর কেটে গেল 18টি দিন, তবুও মনে হয় তিনি আছেন সবার মাঝেই। বেগম খালেদা জিয়া, যার মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি দেশের মানুষ। তাই তো এই সুশীল থেকে সাধারণ নাগরিক সবাইকে নিয়েই এই শোক সভা। স্মরণ অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, কবি, শিল্পী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তি ছাড়াও উপস্থিত ছিলেন সকল শ্রেণীর নাগরিক। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বেগম জিয়াকে। আমি যেমন একটা জিনিস মানতে পারছি না, বেগম খালেদা জিয়ার নামটার আগে যেন মরহুমা, আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। এটা আমি নিতে পারি না, আমি মরহুমা বলতে পারি না। আজকের এই দিনে তার এই শোকত নাগরিক শোক সভায় শুধু এটুকু বলতে চাই, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। দুঃখের বিষয়, আমি ঘুম থেকে এসে ওনার সাথে দেখা করতে পারি নাই। আমি নিজের আবেগ ধরে রাখতে পারি না। এবং জিয়াউর রহমান যখন আর্মিতে সেনাবাহিনী প্রধান ছিলেন তখন আর্মিতে জয়েন করি, কাজে ওনার প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা রয়েছে এবং উনি গণতন্ত্রের একজন। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। কি বলবো, সার্থক পথরেখা দেখিয়ে গেছেন দেশকে। আমাদের গণতন্ত্রকে ধরে রাখতে হবে। এ সময় শিক্ষা খাত থেকে ব্যবসা বাণিজ্য সবখানেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন বক্তারা। বাংলাদেশের জাতীয় প্রাকৃতিক সম্পদ, আমাদের জ্বালানি নিরাপত্তার জন্য ওই মিটিংটি ছিল অত্যন্ত একটি নীতি নির্ধারণী মিটিং। আমার সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সেদিন ওই সিদ্ধান্তের অংশীদার হওয়ার জন্য। এখানকার বায়ু দূষণ বাংলাদেশের ঢাকা শহর বিশ্বের তৃতীয়তম। তো সেই ক্ষেত্রে আপনারা ইনফেকশনে পড়ে যেতে পারেন এবং আমার দৃঢ় বিশ্বাস, ম্যাডাম জিয়া যদি 7ই নভেম্বর অনুষ্ঠানে না যেতেন তাহলে হয়তো তিনি আরও অনেক দিন আমাদের মধ্যে থাকতে পারতেন। তার আদর্শ চির অম্লান থাকুক, চিরঞ্জীব থাকুক। তিনি মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে তিনি জয় করেছেন। ভবিষ্যতের রাষ্ট্রনায়কদের প্রতি বক্তাদের আহ্বান, বেগম জিয়ার মতো করেই যেন তারা বলেন, দেশই তার সবকিছু। লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল শস্যগন্ধি মাটিরই কন্যাকে। কবি আল মাহমুদের লেখা কবিতার মতো আজ বলাই যায়, বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, বলিষ্ঠ নেতৃত্ব আর তার মননের শুভ্রতা সাধারণ কিংবা সুশীল সব ধরনের মানুষের মনে রয়ে যাবে অনেকটা সময়। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।